আসসালামু আলাইকুম সবাইকে। আমি ডাক্তার খাদিজাতুল কুবরা, নিয়মিত কাজ করছি কসমোজেন স্কিন কেয়ারে। আজ আপনাদের সাথে একটি গুরুত্বপূর্ণ রোগ নিয়ে কথা বলবো, যেটি বর্তমানে প্রচন্ড মহামারী আকার ধারণ করেছে। জি দর্শক, কথা বলছি দাঁত নিয়ে। আমরা রেগুলার প্র্যাকটিসে বিভিন্ন রকমের পেশেন্ট পেয়ে থাকি, যারা আমাদের কাছে এসে কমপ্লেন করেন যে আমার শরীরে গোল গোল চাকা চাকা হয়ে গিয়েছে, প্রচন্ড চুলকায়, না চুলকালে আমি কোনোভাবে স্বস্তি পাই না, এবং এটি আমি যত চুলকাই তত বাড়ে, চুলকাতে চুলকাতে আমার চুলকানোর আকাঙ্ক্ষাও বেড়ে যায়, এবং এটা আমার শরীরের বিভিন্ন পার্টে হয়ে গিয়েছে। এছাড়া এই হিস্ট্রিটাও তারা দেন যে পরিবারের অন্যান্য সদস্যদের মাঝেও এই রোগটি ছড়িয়ে পড়েছে। সাধারণত এটিকে আমরা দাঁত বা টিনিয়া ইনফেকশন বলে থাকি। দুর্ভাগ্যজনক হলেও সত্য যে এটা শরীরের বিভিন্ন জায়গায়, এমনকি সব জায়গায় হতে পারে। যদি এই ইনফেকশন আপনার মাথার স্ক্যাল্পে হয়ে থাকে, সেটাকে আমরা বলি টিনিয়া ক্যাপিটিস। যদি ফেসে বা মুখমণ্ডলের বাহিরে হয়ে থাকে, আমরা সেটাকে বলি টিনিয়া ফেসিস। যদি শরীরের বিভিন্ন পার্টে হয়ে থাকে, সেটাকে আমরা বলি টিনিয়া কর্পোরিস। যদি আপনার বাটক এরিয়া বা গ্রোইনের দিকে হয়ে থাকে, এটাকে আমরা বলি টিনিয়া ক্রুডিস বা জক ইচ। এছাড়া যদি পায়ে হয়ে থাকে, আমরা এটাকে বলি টিনিয়া পেডিস। খুবই খারাপ আকার ধারণ করে, পেশেন্ট প্রচন্ড লেভেলের চুলকায় এবং খুব খারাপ পরিস্থিতি নিয়ে আমাদের কাছে আসে। আপনাদের জন্য অ্যাডভাইস থাকবে, যদি এইরকম কোনো গোল গোল চাকা চাকার মতো লেশন শরীরে দেখতে পান, প্রচন্ড লেভেলের চুলকায়, তাহলে দ্রুত দ্রুত ডাক্তারের শরণাপন্ন হবেন। কেননা আপনি যত দেরি করবেন, এই ট্রিটমেন্টটা তত বেশি ব্যয়বহুল হবে এবং আপনার জন্য কষ্ট সাপেক্ষ হবে। আমাদের রোগীরা যেটা করে, বিভিন্ন রকমের স্টেরয়েড বা গ্যাকোজিমা নামক বিভিন্ন রকমের ক্রিম ব্যবহার করে একে তো এই রোগটাকে আরো বাড়িয়ে নিয়ে আসে, দ্বিতীয়ত গ্যাকোজিমা টাইপের জিনিস ব্যবহার করে এই স্থানগুলোকে পুড়িয়ে ফেলে, যার জন্য কিন্তু ট্রিটমেন্টটা অনেক সময় সাপেক্ষ এবং ব্যয়বহুল হয়ে দাঁড়ায়। এবং আরেকটা জিনিস, এই সমস্ত ইনফেকশন হলে কখনোই ফার্মেসিতে গিয়ে স্টেরয়েড জাতীয় বা না জেনে কোনো ক্রিম ব্যবহার করবেন না, নিজের বিপদ ডেকে আনবেন না। যদি এরকম সমস্যা হয়ে থাকে, ডক্টরের শরণাপন্ন হবেন এবং আপনার বিছানার চাদর, কাপড় চোপড় সবকিছু আলাদাভাবে ওয়াশ করা, আলাদাভাবে ব্যবহার করার চেষ্টা করবেন, কেননা যেন আপনার কাছ থেকে আপনার পরিবারের মাঝে এই রোগটি কোনোভাবে না ছড়ায়। এটি খুবই মারাত্মক ছোঁয়াচে রোগ এবং ইদানিংকালে প্রচন্ড মহামারী আকার ধারণ করেছে। আজকের এই ভিডিও দেখার পরে আমি আশা করছি সবাই এই রোগটি নিয়ে সচেতন হবেন এবং দ্রুত দ্রুত ডাক্তারের সাথে যোগাযোগ করবেন। অসংখ্য ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।